সকলে আমার সাথে একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল নামায় সাথে সাথে 3000 নেকিবদ্ধ লিখিবদ্ধ করে দেয়। কয় হাজার? জোরে কোন, কয়বার বললে? আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণবাচক নাম আছে। এই 3টা গুণবাচক নাম থাকার কারণে যদি কেউ একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, এই 3টা নাম ওই বান্দা নিল না, সে যেন 3000 আল্লাহর সিফাতি নাম ধরিয়া মালিকের ডাক দিল। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইয আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম বলেন, এ আমার কওম, এ আমার জাতি, তোমরা কি ভুলে গেছো? ওয়া ইয আনজাইনাকুম, স্মরণ করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করিয়া মিন আলি ফিরআউন, ফিরআউনের সৈন্যদল থেকে তোমাদেরকে হেফাজত করছিল, পরিত্রাণ দিয়েছিল, সাহায্য করছিল, ঠিক না ঠিক? তো ওই দিনের কথা স্মরণ করে তার কওমকে বলতেছেন, মিন আলি ফিরআউন, ফিরআউনের সৈন্যদল থেকে আল্লাহ তোমাদের হেফাজত করছেন। তারা তোমাদেরকে কষ্ট দিয়েছিল, ফিরআউনের সৈন্যদল তোমাদেরকে কষ্ট দিত, বনি ইসরাঈলদেরকে কষ্ট দিত। কেমন কষ্ট? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম, তোমাদেরকে যন্ত্রণা দিত, কষ্ট দিত, সুআল আযাব, নিকৃষ্টতম শাস্তি তোমাদেরকে দিত। ফিরআউনের সৈন্যদল তোমাদেরকে শাস্তি প্রয়োগ করত। বলে কেমন শাস্তি? আল্লাহ তাআলার সামনে বলতেছেন, ইউকাতিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে মুসা ফিরআউনের দল বলে জীবিত অবস্থায় হত্যা করিয়া নীল দরিয়ার মধ্যে ভাসায় দিছে। পড়েন নাউযুবিল্লাহ। এবার একটু পিছনে আসেন, আল্লাহ কোরআনে বলছেন, ইউকাতিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, কিন্তু ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, কন্যা সন্তানদেরকে হত্যা করত না, কন্যা সন্তানদেরকে মারত না। কেন? এই ইতিহাস কি? তাফসীরে মাজহারিতে আসছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার আগে ফিরআউনের বার্তা দিয়েছিল পুরোহিত কে? গণক ঠাকুর। এ ফিরআউন, তোমার এই রাজ্যে এমন একটা সন্তান আসবে যার জন্য তোমার ক্ষমতা তো যাবেই, তোমার রাজত্ব যাওয়ারও সম্ভাবনা আছে, তোমার রাজত্ব তো যাবেই, তোমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু ফিরআউন বহু কষ্ট তিতিক্ষার পরে ক্ষমতা পাইছে। এত সাদের ক্ষমতা, চুরি কইরা, বাটপারি কইরা, সিটারি কইরা, বদমাশি কইরা, দুর্নীতি কইরা ক্ষমতা পাইছি। এই ক্ষমতা কি এত সহজে ছাড়া যায়? বুঝেন নাই? পুরোহিত হামানের ডাকতেছে, হামান জাল্লুবেলার বন্ধু খুঁজে বাইর কর। পুরোহিত খবর দিছে, আজ থেকে 3 মাসের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানটা ছেলে হবে, তোমাদের এই জাতির মধ্যে থেকেই হবে। হামান রে কয়, হামান রে, 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনি ইসরাঈলের মধ্যে, মিশরের মধ্যে জন্ম নিবে, প্রত্যেকটা ছেলে সন্তানকে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায় দিবা। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তো অনেক লম্বা ইতিহাস, পিছনে যাবো না, সামনে আসে। তা আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা হত্যা করত, কিন্তু নারীদেরকে হত্যা করত না। কারণ নারীদের মধ্যে ফিরআউনের কোন শত্রু ছিল না, দুশমন ছিল না, এজন্য নারীদেরকে হত্যা করত না। এবার আল্লাহ বলতেছেন, নফি যালিকুম বালা মির রাব্বিকুম আযীম,
এটা রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, এ মুমিন, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদ নিয়ে পরীক্ষা করব। আমি সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান না দিয়ে পরীক্ষা করব। মুমিন, আমি দেখব তুমি আমি আল্লাহর উপরে কতটুকু ঈমানের সাথে স্থির থাকতে পারো। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم दिन की सूरज डूब रही है
हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने तौहीद की अमानत सीनों में है हमारा अहसान नहीं मिटाला नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि गुड़साकाठीर मुसलमान ইমানের ইমানি কুওয়াত ইমানি শক্তি সকলের আছে। মাইকের আওয়াজ কি আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন? বুঝেন কথা? ইমানি শক্তি সবার আছে। তাই ইমানি শক্তির পাওয়ার বুঝি এমন হয় সবাই জোরে একটা মহাব্বত আল্লাহকে ডাক দেওয়া যাবে? একবার জোরে মহাব্বত আল্লাহকে সবাই একসাথে উচ্চ আওয়াজে ডাক দেই আল্লাহ। আরো মহাব্বত একটা ডাক দেই আল্লাহ। সমস্ত কাজে প্রশংসা কার? আমাদের খাওয়ায় কে? আমাদের রিজিকের মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? সব কাজে প্রশংসা করব কার? কোরআনের তাফসীর শুনতে হলে, কোরআনের আলোচনা বুঝতে হলে কণ্ঠ নয় বক্তার, নিজের সুন্দর একটা দিল প্রয়োজন। কোরআন থেকে আলোচনা শুনতে হইলে চায়ের আড্ডায় থাকা যায় না, গল্প গুজবে থাকা যায় না, রাস্তা ঘাটে থাকা যায় না। কোরআনের আলোচনা বুঝতে হলে কোরআনওয়ালাদের সাথে মিলিয়ে বসতে হয়। আল্লাহর হাবিব বলেন ওমান নাযারা ইলাল কোরআন, কেউ যদি আমার কোরআনকে দেখে আমি আল্লাহ তাআলা আমার কোরআনের নূর দিয়ে ওই বান্দার সিনা ভইরা দেই। ওমান নাযারা ইলা আহলিল কোরআন, কেউ যদি কোরআন ওয়ালাদের দিকেও তাকায় আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা ওই কোরআন ওয়ালার মতো তারেও বন্ধু বানায়া দেন। মাঠের বাইরে যারা আছে তারা কি কোরআনের এই মর্যাদা পাবে? জোরে বলেন। সুতরাং আমার আলোচনা বেশিরভাগ যুবকদেরকে নিয়ে হয়। রাস্তা ঘাটে দোকানপাটে যে সকল যুবক ভাইরা আছো সবাইকে আমি অনুরোধ জানাবো, আমি একটা সঙ্গীত বলবো, এই সঙ্গীতের মধ্যে সবাই তোমরা মাঠে চলে আসবে। একটা তাকবীর দেই জোরে, লিল্লাহে তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ ওয়ালা যেখানে, কোরআন আছে যেখানে, শয়তান আর দেশদ্রোহী মুনাফিক যেখানে। ঠিক তো? এই বেহায়া দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এর উপহার কেমন হয়? এই দিনে ছেলে মেয়ে একত্রিত হয়। আল্লাহর শুকরিয়া গ্রামগঞ্জে দেখা যায় না, ঠিক না? ঠিক, কতটা নাই। কিন্তু শহরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় ডাস্টবিন থেকে ছোট ছোট ব্যাগের মধ্যে নবজাতক শিশু কুকুরের মুখে কইরা নিয়ে যায়। নবজাতক শিশু অর্থাৎ ওই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিবসের আলাপচারিতা করতে যায়া বহু অবিবাহিতা মাইয়ারা সন্তানের মা হইয়া গেছে, কোনো প্রমাণ নাই। এই প্রমাণ থেকে বাঁচার জন্য নিজের গর্ভের সন্তানটারে এবার বলির পাঠা বানায়, আছে না নাই? জোরে বলেন। একটুখানি অবৈধ সুখ পাওয়ার জন্য যেই মেয়ে লোক
নিজের জীবনের সব থেকে দামি সম্পদ অন্য পুরুষের কাছে সুপর্দ করে দেয়, ওটা তো মহিলা না, ওইটা কুত্তার থেকেও খারাপ। আর যেই যুবক নিজের যৌবনের তাড়নায় অন্যের মেয়ের ইজ্জতকে হরণ করে, ওটাও বেয়াদব ছাড়া কিছু না, ওটাও একটা জাহান্নামের কীট, একটা জাহান্নামের কুত্তা। সুতরাং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তে বিশ্বাসী কোন মুসলমানের সন্তান হইতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য বাংলাদেশের ইতিহাসে দুইজন মুফাসসির ছিলেন, তারা সব সময় যুবকদেরকে ডাকতেন। একজন বিশেষ করে যিনি চলে গেছে, আর কোনদিন আসবে না, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন। মনে আছে সবার? স্বপ্ন ছিল ফিরবে আবার উন্নত এক শিখ, কণ্ঠে তোমার বাজবে ধরায় কোরআনের তাফসীর। প্রভুর ডাকে চলে গেলে মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি। ঠিক না বাজি? আর আসবে না। বারবার যুবকদের ডাকতো, ও যুবক আয় আয়। যেই সমাজের যুব সমাজ ভালো হয়ে যায়, ওই সমাজের থেকে অন্যায় অধিকাংশ কইমা যায়। যেই সমাজের যুব সচেতন হয়ে যায়, ওই সমাজে অন্যায় বাইরা যায়, চুরি ডাকাতি বাইরা যায়, জেনা ব্যভিচার বাইরা যায়। কথা বল ঠিক না বেশি? যুবক, আলোচনার মধ্যেও যারা রাস্তায় থাকবি, যুবক, এই আলোচনা শোনার পরেও যারা রাস্তায় ঘুরবি, বুঝতে হবে তোর কপালে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কে? সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে সূরা আল আরাফ, পবিত্র কোরআনে হাকিমের 7 নম্বর সূরা। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে ফিরআউনের অধঃপতন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়। বলেন আলোচনার মূল বিষয় কি? বলেন, মুখস্থ করেন। ফিরআউনের অধঃপতন, মুসা নবী বিজয়, এই সম্বন্ধেই আলোচনা। আপনাদের সামনে 140, 41, 42 এই 3টি আয়াতের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার, উভয়কে আমলের নিয়তে শ্রবণ করার শক্তি, সাহস, হিম্মত দান করুন। আর মহব্বতে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা শুধু মানুষ শুনে এমন না, কোরআনের আলোচনা জিনেরাও শুনে। কিন্তু মুসলমান কোরআনের আলোচনা শুনতে, আল্লাহ তাআলা সূরাতুল জিনের প্রথম আয়াতে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার মধ্যে যখন কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, শুধু মানুষ কোরআনের আলোচনা শুনে এমনটা নয়, আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক জিনেরাও আল্লাহ তাআলার কালাম শুনে। ওই কালাম শুনতে রাজি আছি না নাই? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনার মান। এবার ভূমিকা। এই মাহফিলে অসংখ্য মানুষের কানের মধ্যে কোরআনের এই দাওয়াত পৌঁছে কি পৌঁছে নাই? সবাই আসতে পারছে? জোরে বলেন, সবাই আসতে পারছে? কেউ বা লোকের মুখে শুনে আসছে, কেউ বা দাওয়াতের মাধ্যমে আসছে, কিন্তু এখনো বহুত জনে আসছে, আইসা বাজার ঘাটে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এটা জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। এখানে যতক্ষণ আমরা বসা থাকবো, অন্তত নেকি না হইলেও গুনাহ তো হবে না। কথা ঠিক না? ঠিক। তোমরা যেখানে আসো, গুনাহ ছাড়া নেকি হবে না। সুতরাং মুমিন তো তারা যারা নেকি যদি করতে নাও পারে, গুনার থেকে বাইসা থাকে। আল্লাহ, এই মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সকলে একটু আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি সরাসরি আমার কোরআনের আলোচনায় ঢুকি, আর ভূমিকায় না যাই। সকলে আমার সাথে একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল নামায় সাথে সাথে 3000 লিখিবদ্ধ করে দেয়। কয় হাজার? জোরে কোন, কয়বার বললে? আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণবাচক নাম আছে। এই 3টা গুণবাচক নাম থাকার কারণে যদি কেউ একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, এই 3টা নাম ওই বান্দা নিল না, সে যেন 3000 আল্লাহর সিফাতি নাম ধরিয়া মালিকের ডাক দিল। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইয আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম বলেন, এ আমার কওম, এ আমার জাতি, তোমরা কি ভুলে গেছো? ওয়া ইয আনজাইনাকুম, স্মরণ করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করিয়া মিন আলি ফিরাউন, ফিরাউনের সৈন্যদল থেকে তোমাদেরকে হেফাজত করছিল, পরিত্রাণ দিয়েছিল, সাহায্য করছিল। ঠিক না ঠিক? তো ওই দিনের কথা স্মরণ করে তার কওমকে বলতেছেন মিন আলি ফিরাউন, ফিরাউনের সৈন্যদল থেকে আল্লাহ তোমাদের হেফাজত করছেন। তারা তোমাদেরকে কষ্ট দিয়েছিল, ফিরাউনের সৈন্যদল তোমাদেরকে কষ্ট দিত, বনি ইসরাঈলদেরকে কষ্ট দিত। কেমন কষ্ট? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম, তোমাদেরকে যন্ত্রণা দিত, কষ্ট দিত, সুআল আযাব, নিকৃষ্টতম শাস্তি তোমাদেরকে দিত। ফিরাউনের সৈন্যদল তোমাদেরকে শাস্তি প্রয়োগ করত। বলে কেমন শাস্তি? আল্লাহ তাআলার সামনে বলতেছেন, ইউকাতিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে মুসা ফিরাউনের দল বলে জীবিত অবস্থায় হত্যা করিয়া নীল দরিয়ার মধ্যে ভাসায় দিছে। পড়েন নাউজুবিল্লাহ। এবার একটু পিছনে আসেন, আল্লাহ কোরআনে বলছেন ইউকাতিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, কিন্তু ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, কন্যা সন্তানদেরকে হত্যা করত না, কন্যা সন্তানদেরকে মারত না। কেন? এই ইতিহাস কি তাফসীরে মাজহারিতে আসছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার আগে ফিরাউনের বার্তা দিয়েছিল পুরোহিত কে? গণক ঠাকুর। ফিরাউন, তোমার এই রাজ্যে এমন একটা সন্তান আসবে যার জন্য তোমার ক্ষমতা তো যাবেই, তোমার রাজত্ব যাওয়ারও সম্ভাবনা আছে, তোমার রাজত্ব তো যাবেই, তোমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু ফিরাউন বহু কষ্ট তিতিক্ষার পরে ক্ষমতা পাইছে। এত সাদের ক্ষমতা, চুরি কইরা, বাটপারি কইরা, সিটারি কইরা, বদমাশি কইরা, দুর্নীতি কইরা ক্ষমতা পাইছি। এই ক্ষমতা কি এত সহজে ছাড়া যায়? বুঝেন নাই? পুরোহিত হামানের ডাকতেছে, হামান জাল্লুবেলার বন্ধু খুঁজে বাইর কর। পুরোহিত খবর দিছে আজ থেকে 3 মাসের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানটা ছেলে হবে, তোমাদের এই জাতির মধ্যে থেকেই হবে। আমাদের কয়, হামান রে, 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনি ইসরাইলের মধ্যে, মিশরের মধ্যে জন্ম নিবে, প্রত্যেকটা ছেলে সন্তানকে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায় দিবা। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তো অনেক লম্বা ইতিহাস, পিছনে যাবো না, সামনে আসে। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা হত্যা করত, কিন্তু নারীদেরকে হত্যা করত না। কারণ নারীদের মধ্যে ফিরাউনের কোন শত্রু ছিল না, দুশমন ছিল না, এজন্য নারীদেরকে হত্যা করত না। এবার আল্লাহ বলতেছেন, নফি যালিকুম বালা মির রাব্বিকুম আযীম,
এটা রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, এ মুমিন, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদ নিয়ে পরীক্ষা করব। আমি সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান না দিয়ে পরীক্ষা করব। মুমিন, আমি দেখব তুমি আমি আল্লাহর উপরে কতটুকু ঈমানের সাথে স্থির থাকতে পারো। সম্মানিত হাজিরিন, এত কৃতিত্বের পরে, এত ভালোবাসার পরে, এত দয়া করার পরে আল্লাহ তাআলা কয়, এইবার আমি মূসারে একটু পরীক্ষা করতে চাইলাম। কি করতে চাইলাম? পরীক্ষা করতে চাইলাম। এজন্য আল্লাহ কয়, আমি মূসারে 30টা রজনীর কথা বলছি, 30টা দিন রোজার কথা বলছি, রাত্রি বেলা ইবাদত, দিনের বেলা রোজা। বলে শুধু 30 নয়, তার সাথে আরো যোগ করলাম 10, 40 দিন পূর্ণ হইল। এবার কোরআন থেকে শুনেন, আল্লাহ কইতেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মূসার, আমি প্রতিশ্রুতি দিলাম, ও মূসা 30 লাইলা, 30টা রজনী আমি আল্লাহ তাআলার গোলামি করো, 30টা দিন ইবাদত, রোজা রাখো, সিয়াম পালন করো, 30টা রজনী ইবাদত করো। ওয়া আতমামনাহা, অতঃপর যখন তা নির্ধারিত হলো, পূর্ণ হয়ে গেল সময়, বিআশরিন, আর 10 বাড়ায়া, ফাতাম্মা মিকাতু রাব্বিহি, রবের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেল। তাহলে 30 আর 10 হয় কত? 40। এই 40টা দিন পূর্ণ হওয়ার পরে এইবার আল্লাহ তাআলা কইতেছে, ওয়াকালা মূসা লিআখি, আল্লাহর দেওয়া 40টা দিন পূর্ণ হওয়ার পরে এবার মূসা তার ভাই হারুনরে ডাক দিয়েছে। কারে? হারুন রে। হারুন আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। তিনিও কি নবী ছিলেন এবং মূসা আলাইহিস সালামের ভাই ছিলেন। কি ছিলেন? ভাই ছিলেন। ডাক দিয়েছে, وقال موسى, মুসা ডাক দিলেন, লিআখিহি হারুন, ও আমার ভাই হারুন, ইখলিফনি, আপনি প্রতিনিধিত্ব করেন। কি করেন? প্রতিনিধিত্ব করেন। ফি কওমি, আমার জাতির মধ্যে আপনি প্রতিনিধিত্ব করেন, আমার জাতিকে আপনি দাওয়াত দেন। যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে আপনিও থাকবেন আমার খলিফা হিসেবে, আপনি নিযুক্ত থাকবেন, আপনি আমার জাতিকে, পথ ভোলা জাতিকে পথের দিশা দিবেন। তবে খবরদার, ওয়ালা তাত্তাবি'উ সাবিলাল মুফসিদিন, খবরদার বিপর্যয়কারীদের পথ অবলম্বন করবেন না। খবরদার, যারা ভুল পথে ডাকবে তাদের পথ অবলম্বন করবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন ভাইকে ওসিয়ত করতেছেন। এই পরীক্ষা শেষে এবার মূসার মনের মধ্যে একটা বাসনা, যেই রব ফেরাউনের দল থেকে আমার হেফাজত করলো, আমার জাতি রিজিকের চিন্তা ছিল না, আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া নামক রিজিক দিয়া, নিয়ামত দিয়া গোটা জাতির আল্লাহ খাওয়াইছে। এত নিকৃষ্ট জাতি, দেখো তোমার জাতি কত অকৃতজ্ঞ। আমি নিয়ামত দেই, আমি বাতাস দেই, আমি পানি খাওয়াই, আমি সমস্ত নিয়ামত ভোগ করাই আমি, অথচ তোমার জাতি এখন আমি আল্লাহর ভুলে অন্য দেব দেবীর পূজা করতে চাই। আমার মুসলমানের মধ্যে মনে হয় এমন মানুষ নাই, আল্লাহর দেয়া নিয়ামত খায়, অথচ আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে ভালো লাগে না। সেনারা এবার প্রেমিকের সাথে আলাপন হয়ে গেছে, এইবার প্রেমিকের সাথে মধুর মিলন ঘটাইবে, মধুর মায়া জমাইবে। ফোনে তো বহুদিন পর্যন্ত কথা হয়েছে, ডার্লিং এর লাগে ফোনে কি হয়েছে? কথা হয়েছে। এখন কয়দিন আর না দেখতে পারে, ঠিক না? হঠাৎ করে ডাকতেছে, ও প্রিয়সী, ও প্রিয়তমা, তোমারে দেখতে চাই। আবেগ আছে না নাই? আবেগ আছে না নাই? ফোনে কথা কয়, দেখে তো নাই কোনোদিন। এখন ফোনে কথা কইতে কইতে যখন সম্পর্ক গভীরে চলে যায়, তখন কি করতে চায়? দেখতে চায়।
কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর প্রেমিক, ঠিক না ভাই? আল্লাহর পাগল, তা আল্লাহর প্রেমে এমন পাগল হইছে। এইবার আল্লাহ তাআলা কয় ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ওয়ালাম্মা জাআ মুসা, অতঃপর মুসা আসলেন লিমিকাতিনা নির্ধারিত সময়ের মধ্যে, ওয়া কাল্লামাহু রাব্বুহু তার রব তার সঙ্গে কথা বললেন। আমন্ত্রণ জানাইলে যখন ডাকতেছে মাওলা গো দূরে থেকে আর কত কাঁদাইবা, দূরে থেকে আর কত আমাকে কষ্ট দিবা, মাওলা একটু তোমারে দেখতেছে। করেন সুবহানাল্লাহ। আল্লাহ সময় দিয়েছে মুসা আসো তুমি তুর পাহাড়ে, তোমার সাথে আমার কথা হবে। এবার সব কিছু ছাইরা ভাইরে দায়িত্ব দিয়া গেছে কোথায়? তুর পাহাড়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলবে, দেখা করবে। দেখেন আল্লাহ কত চমৎকার ভাষায় বলতেছে। এবার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কয় ওয়া কাল্লামাহু রাব্বুহু, আমি রব মুসার সঙ্গে কথা বললাম। কেমন কথা কয়? তাফসিরে মাযহারি শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা 1,24,000 ভাষায় মুসা নবীর সাথে কথা কয়। আর জোরে কোন সুবহান। 70,000 লিসান দিয়া, 70,000 জিহ্বা দিয়া মনে হয় আওয়াজ বাই হইতেছে। এইখানে এতগুলো মানুষ যদি সবাই একসাথে কথা কন, কেউ বুঝবে কিছু? বলেন কিছু বুঝবে? এখন মুসা আলাইহিস সালাম এই রকমের ভাষা জীবনে শুনেও নাই, ওনার নলেজের মধ্যেও নাই। আর এক একটা আওয়াজ, আল্লাহ তাআলার এক একটা কথা, এক একটা বাণী পাহাড়ের উপরে এমন ভাবে পড়ে মনে হয় যেন বজ্রপাত হইতে আছে। জোরে বল সুবহান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, ঠিক না? বাঁচানোর মালিক কে? অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এবার আল্লাহ কয় ও মুসা 1,24,000 ভাষায় কথা বলছি, কিছুই বুঝো নাই। 104 খানা কিতাব আল্লাহ তাআলা পয়গম্বরদের উপর নাযিল করছেন। অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার এই জমিনে পাঠাইছেন। কিতাব কয়খানা? 104 খানা। প্রত্যেক নবীদের মাতৃভাষায় আল্লাহ তাআলা তাদের উপরে কিতাব নাযিল করছেন, আসমানি কিতাব যার যার মাতৃভাষায় নাযিল করছে। আমার এই যে মুসা আলাইহিস সালামের কথা বলতেছি, তার উপরেও একটা কিতাব নাযিল হয়েছে। বলেন না সেই কিতাবের নাম কি? তাওরাত। কি? তার মাতৃভাষায় নাযিল হয়েছে। তো যাই হোক, এবার কয় ও মুসা আমি তোমার সাথে তোমার মাতৃভাষায় কথা বলবো। সুবহান। এবার মাতৃভাষায় কথা কয়। এখন যখন কথা বলা শুরু করছে, মুসা আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেছে। হায় হায়, আমার রবের কণ্ঠ এত সুন্দর, না জানি আমার মাওলায় কত সুন্দর। ঠিক না বাজি?
ওই মালিকের দেখতে মনে চাই কিনা? উপায় আছে নি? কেমনে দেখবে? আল্লাহ তো কইছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তোমরা আমাকে কখনোই চর্ম চোখ দিয়ে দেখতে পারবা না, তবে হ্যাঁ আল্লাহকে দেখার অপশন আছে। আল্লাহকে দেখছে এরও বহুত নমুনা আছে, তবে ওই পর্যায়ে যাওয়ার জন্য যে আমলের প্রয়োজন ওইটা আপনার আমার মধ্যে হবে। দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনা শুনেন। হযরত মুসা আল্লাহরে কয় ডাক দিয়ে ফলাইছে, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, করেন আল্লাহু আকবার। ক্বালা রাব্বি আরনি, ও আমার রব আমি একটু আপনারে দেখতে চাই। এইবার জিবরাইল আল্লাহ পাঠাইছে, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার মুসার কাছে। মুসার কাছে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাকতেছে, ও আল্লাহর পয়গম্বর যেই কথা আপনি বলছেন আজও পর্যন্ত এই কথা কেউ বলার সাহস করে নাই। আজও পর্যন্ত কোন নবী এই কথা বলতে সাহস করে নাই। আল্লাহ তোমার একটু দেখবো, কারণ আমার মালিকের দেখা যায় না। আমার মালিকের নূরের তাজাল্লি তো এমন, দুনিয়ার কোন মানুষ ওই নূরের তাজাল্লি সইতে পারে না। এরপরেও হযরত জিবরাইল কয়, নবী যখন বলিয়েই ফেলাইছেন আপনার এই কথা আপনি দিন করবেন না, উঠাবেন না, আপনি যা বলছেন বলিয়েই ফেলাইছেন, দেখেন আল্লাহ তাআলার থেকে কি জবাব আসে। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কয়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। ও মূসা রে, যদি আমারে দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও। লিল জাবালি জাআলাহু, যদি সেইটা নিজের জায়গায় নিজের স্থানে দাক্কা স্থির থাকতে পারে, যদি ওই পাহাড় লিল জাবালি জাআলাহু দাক্কা নিজের স্থানে স্থির থাকতে পারে, যদি স্থির থাকতে পারে ও মূসা ফাসাউফা তারানি, যদি স্থির থাকতে পারে তাহলে তুমি আমারে দেখতে পারবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়, মূসা পাহাড় যদি নিজের জায়গায় ঠিক থাকতে পারে তুমি আমারে দেখে ঠিক থাকতে পারবা। পড়েন সুবহানাল্লাহ। ওইদিকে জিবরাইল কয়, নবী যা বলছেন দিন করবেন না। এইবার আল্লাহ তাআলার কাছে মূসা এমন ভাবে তার মসনদ চাইবা ধরছে, মালিক রে তোমারে না দেখা পর্যন্ত আমিও পিছু ছাড়বো না, তোমারে দেখতে যাই। পিছনে বহুত কথা বলছো, না দেখায় বহুত মায়া লাগাইছো, না দেখায় বহুত মহব্বত বাড়াইছো, ও বন্ধু আর সইতে পারি না, মালিক রে একটু পর্দাটা সরাও, দেখা দাও। যারা প্রেমিক মালিকের শানে যারা প্রেম করে তারা বুঝবে মালিকের দেখার কি মজা। এবার পাঠাতে জিবরাইল, আমার মুসারে কও আমি আল্লাহ মুসারে দেখা দেব। তাফসিরে মাজাহারি শরীফের মধ্যে আসছে, জাবাল পাহাড়ের ডাইনে 7 মাইল, বামে 7 মাইল, পিছনে সামনে 7 মাইল, পিছনে 7 মাইল, চতুর্দিকে 7 মাইল ধরিয়া আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও জিবরাইল এই 7 মাইল চতুর্দিকে 7 মাইলের মধ্যে কোনো একটা প্রাণী থাকতে পারবে না, কোনো একটা মাখলুক থাকতে পারবে না, এমনকি গর্তের মধ্যে পিপিলিকা পর্যন্ত থাকতে পারবে না। কারণ কি, আমার নূরের তাজাল্লি যখন পাহাড়ের উপরে পড়বে গোটা পাহাড় পুরে ছাই হয়ে যাবে। আর চিল্লা কোন সুবহানাল্লাহ। আজ যাও যাও, এই 7 মাইলের মধ্যে যত কিছু মাখলুকাত আছে, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে সব সরায় নাও, সব সরায় নেওয়া হলো। এবার কয়, ও জিবরাইল আর কিছু এই 7 মাইলের মধ্যে আসেনি? কয় আল্লাহ আছে। কয় কি আছে? কয় এবার আমি আছি আর আপনার মূসা আছে, আর আপনি তো আসমানে। এবার কয়, না রে জিবরাইল, না না, আমার মূসার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। আল্লাহু আকবার। ওই মুসার দুই কাদের মধ্যে যে দুই ফেরেশতা আছে তাদেরকে ওই 7 মাইল বাউন্ডারির বাইরে ফেলা দিয়ে আসো। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मूसा कয় ও মালিক বহু দূরে দূরে থেকে কথা কইছেন আর শয় না দেখবই দেখবো। এবার কয় তাইলে তার কিরামান কাতিবিন ফেরেশতারাও ফালায়া দিয়া 7 মাইল বাউন্ডারির উপরে। কারণ কি আমি যখন কোন মুমিনের সাথে গোপন কালেকশন লাগা দেয় এমন কালেকশন হয়ে যায় আমার রব কয় কিরামান কাতিবিন দুই কাদের ফেরেশতাও জানে না বান্দার সাথে যে মালিকের গোপন সম্পর্ক হয়ে আছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? খারাপ লাগে? মুসা আলাইহিস সালাম একটা ঘটনা ছোট বলে শেষ করি। আপনারা জানেন মিশরের মধ্যে বৃষ্টি নাই, লোকেরা মুসারে ডাকতেছে, ও মুসা একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। মুসা বৃষ্টির জন্য দোয়া করলেন, মালিক রে একটু বৃষ্টির ব্যবস্থা কইরা দেন। আল্লাহ জানার দিলেন মজলিস মিলে দোয়া। মজলিসের মধ্যে একটা জিনাখোর, কি জিনাখোর, মুসা যতক্ষণ পর্যন্ত না উঠাইবা ওই জিনাখোরের বৃষ্টি হবে না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিনাখোর কেডা? মুসা নবী রাগী ছিলেন খুব। কিতাবের মধ্যে আছে মুসা নবী যখন রাগ করতেন তার টুপি ভেদ কইরা চুল বাইরে যেত, এত রাগী ছিলেন। আপনারা জানেন হযরত আজরাইল আলাইহিস সালাম তথা মালাকুল মাউতকে একটা থাপ্পড় মারছিলেন, একটা চোখ সাথে সাথে খুলে পড়ে গেছে, আল্লাহ আবার দিয়ে দিয়েছে। কিন্তু এত রাগী ছিলেন। তো যখন রাগ দিছে এখন ওই জেনাকরের মনে তো ডাক দিছে, বলা হয়েছে কয়জন? একজন। এখন এতগুলো মানুষের মধ্যে দিয়ে যদি বলে এই কার মাইয়ার বিয়ে গান বাজনা বাজাইছে ওইটা হেন দিয়ে ওঠ। আপনাকে মহল্লার মধ্যে তো মাইয়ার ফোলার বিয়ে কি বলে, এরপরে আরো যত যত কাজ আছে এতে গান বাজনা বাজায় এরকম লোক এখানে কেউ আছে। কিন্তু যদি বলি উঠবে, কারণ উঠবে না কেন? যদি ও ওঠে তাহলে চিহ্নিত হয়ে যাবে। কথা কান ঠিক না? ঠিক, এই জন্য উঠবে না। কিন্তু এবার গোপন সম্পর্ক লাগাই দিয়েছে আল্লাহর সাথে। কার সাথে? ডাক দিয়ে হালাইছে, আরশের মালিক এই মুহূর্তে যদি মজলিস থেকে উঠে যায় সমাজের মানুষ আমারে চিনে ফেলাবে আমি একটা জিনাখোর। জোরে কানতেও পারি না, মানুষ বুঝা ফেলাবে আমি জিনাখোর। কি করব? এবার গোপনে অন্তর দিয়া মাওলারে ডাকে, রহিম রহমান তুমি আল্লাহু 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 গফুর গফার তুমি আল্লাহু আল্লাহু বইলা ডাকতে আছে। ডাক দিতে দেরি মিশরের মধ্যে মুষলধারে বৃষ্টি হইতে দেরি নাই। আল্লাহু আকবার বল। এ মাওলা এই মাত্র না কইলেন বৃষ্টি হবে না, জেনাকর না ওঠা পর্যন্ত, এখন বৃষ্টি দিলেন কেন? মুসা যার জন্য বৃষ্টি দেই নাই, যারা না উঠলে বৃষ্টি দিব না বলছি, ওর জন্যই বৃষ্টি দিয়ে দিস। গোপন সম্পর্ক হয়ে আছে, আপনি আমি কেউ জানি না, নবী পর্যন্ত জানে নাই। ওই জিনাখোর মালিকের বন্ধু বানায় লইছে। এজন্য আল্লাহ কয়, ও গোলাম তোরে আমি কেমন ভালোবাসি জানো? ও সমস্ত নবীর উম্মতেরা গুনাহ করছে, তারা সবাই গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, আখিরি জামানার নবীর উম্মতেরা তোমরা শোনো না, তারা বিচার শেষে যে যার স্থানে চইলা যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাবে, যারা জান্নাতি জান্নাতে যাবে। কিন্তু আখিরি জামানার আপনি আমি গুনাহগার, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ জাহান্নামে দিবে না। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন সুবহান। আমার মাওলা কয়,
ও বান্দারে আমার একটা নাম আছে সত্তার। কি নাম? এই নামের গুণ কি জানো? বান্দা তুমি গোপনে গুনাহ করছো, আমি ওই গুনাহটারে গোপন রাইখা দিছি, কোনোদিন প্রকাশ করি নাই। কেউ জানে না, তোমার বাবাই জানে না তুমি গুনাহগার, তোমার মা জানে না তুমি গুনাহগার, তুমি বাপ গুনাহ করছো, তোমার সন্তান জানে না তুমি গুনাহগার। দাড়ি টাকা মুরব্বী আমার বাবা, পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাইতেছে, একটু মনে বুঝে আসে মালিকের কবরের দিকে রওনা করো। আল্লাহ কয়, মানুষ রে, আমি আল্লাহ তোমাদের কেমন ভালোবাসি জানো? আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে একজন জিনা করেছে, সাহাবী জিনা করে ফেলাইছে বলে শয়তানের ধোঁকা হইছে কি হয় না? হয় কি হয় না জিনা? এই জিনা শুধু মেয়ের সাথে মেলামেশা করলেই জিনা হয় না, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? জবানের জিনা আছে না নাই? জিনা করে ফেলাইছে। আল্লাহর কাছে আছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলাইছি, আপনি আমাকে শরিয়া অনুযায়ী বিচার করেন। আল্লাহ নবী কয়, না না, তুমি জিনা করো নাই। আল্লাহ নবী কি কয়? তুমি জিনা করো নাই। আবার কয়, না নবী, আমি জিনা করছি। কয়, না তুমি জিনা করো নাই, তুমি মনে হয় ভুলে আসছো, তুমি যাও ওযু করে আসো, তোমার হয়তো সেন্সলেস হয়ে গেছে, তুমি যাও ওযু করে আসো। অর্থাৎ আল্লাহ হাবিব বুঝাইতে চায়, এ আমার সাহাবী, তুই যে গুনাহটা করছিস এটা গোপনে করছিস, কেউ জানে না। কথা ঠিক না? ঠিক। তাহলে সেটাকে প্রকাশ করো কেন? যেহেতু গোপনে গুনাহ কইরাই ফেলাইছো, এবার গোপনে মালিকের ডাক দে। আল্লাহু আকবার। গোপনে গুনাহ কইরা ফেলাইছো, মালিকের ডাক দে, আল্লাহকে ডাক দে। মালিকের জন্য ডাক দেন, আল্লাহকে ডাক দেন। বাজান রে, আমার আল্লাহ তাআলা কয়, মানুষ গুনাহ করছো গোপনে, কেউ জানে না। এবার ওই গোপনে ডাক আমি মাওলারে যদি দিতে পারো, আমি মাওলারে কেউ টাকা পয়সা দিয়ে হাত করতে পারে না, সম্পত্তি দিয়ে হাত করতে পারে না। ও মানুষ রে, তোর যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আমি আল্লাহ তোর 2 ফোঁটা চোখের পানির কাছে বড় দুর্বল। যদি চোখের পানিটা নাকের আগায় চলে আসে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোর জীবনের সব গুনাহ ধুয়ে মুছে তোরে আপন কুলে তুইলে নিব। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কোন কথা? মুসা আলাইহিস সালাম কি করছে? এবার কিরামান কাতিবিনে সরায় না, এবার ডাক দিয়েছে, ও জিবরাইল, আর কে আছে এখন? কয়, এবার তো আমি আর মুসা, আর কেউ নাই। কয়, এবার তুমিও চলে যাও। আল্লাহ নিজের কুদরত দিয়া হযরত জিবরাইল ধরে একটা নিক্ষেপ করছে, একটা দূরে নিক্ষেপ করছে, 7 মাইল বাউন্ডারি বাইরে যায় পড়ছে। করেন সুবহানাল্লাহ। এখন আছে কি? মুসা তার আল্লাহ। কথা ঠিক না? ঠিক। হযরত জিবরাইল 7 মাইল বাউন্ডারির বাইরে যা বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা মুসার জন্য প্রথম আসমান খুলে দিলেন, প্রথম আসমানের দরজা খুলে দিলেন। হযরত মুসা তুর পাহাড়ে বসিয়া দ্বিতীয় আসমান দেখে, দ্বিতীয় আসমান খুলিয়া দিলেন। তৃতীয় আসমান দেখে, তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন। চতুর্থ আসমান দেখে, চতুর্থ আসমানের দরজা খুলে দিলেন। পঞ্চম আসমান দেখে, পঞ্চম আসমানের দরজা খুলে দিলেন। ষষ্ঠ আসমান দেখে, ষষ্ঠ আসমানের দরজা খুলে দিলেন। সপ্তম আসমান দেখতেছেন, সপ্তম আসমানের দরজা খুলে সিদরাতুল মুনতাহা মুসা নবী এই দুনিয়ার জমিনে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। জোরে বলেন সুবহান। এইবার আল্লাহ তাআলা তার নূরের পর্দাটা একটা ধাক্কা দিয়া যখন ফাঁক কইরা দিবে, এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জ্ঞানে ফিরলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা নবী, আপনি ঘামাইবেন না, ঘাবড়া যাবেন না, ভয় পাবেন না, আপনি স্থির থাকেন, আপনার রব আপনাকে দিদার দিতেছে। পড়েন সুবহানাল্লাহ। দেখছে তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, কেমনে দেখছে, কতটুকু পরিমাণে দেখছে? বলে একটা সুয়ের পাছা পেছনে কতটুকু ছিদ্র? এত বড় না? কতটুকু? সামান্য। ঠিক না বাজি? সামান্য ছিদ্র। বলে এই ছিদ্র দিয়ে কি দেখা যায়? একটা সুই ঢুকাইতে যাইয়ে 6 বার স্যাপ লাগাই, এই দেখে যায়। কথা ঠিক না বাজি? এই পরিমাণে দেখছে। দেখার সাথে সাথে এবার আল্লাহ কয়, আখাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম এতটুকু পরিমাণে দেখে বেহুশ হয়ে পড়ছে। আল্লাহু আকবার। বেহুশ হয়ে পড়ছে। এবার যখন হুঁশে আসছে,
পাহাড় সব ধূলিসাৎ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লিল জাবালি জালাহু দাক্কা, সমস্ত পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া পইরা রইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন হুশে আসছে, হুশে আসার পরে বলতেছে ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ফালাম্মা আফাকা, হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা সুবহানাকা, মহিমাময় আপনি আল্লাহ, তুবতু ইলাইকা, আমি তওবা করতেছি মাওলা, এই দাবি করা আমার ঠিক হয় নাই। অথচ ওই নবীরে ওই আল্লাহই আপনার আমার পয়গম্বরকে কোথায় নিয়ে গেছে। আমার আগে মাওলানা মামা সাইফুল্লাহ ভাই আপনাদের ইমাম সাহেবের ছেলে বয়ান করছে, চমৎকার বয়ান করছে, মেরাজ সম্বন্ধে আমি শুনেছি। তো আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছিলেন? একদম তার নিকটে নিয়ে গেছেন, মোলাকাত করছেন, সশরীরে আল্লাহ তাআলাকে দেখছে। করেন সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ওই নবী যখন আল্লাহর দিদার দিয়ে ফিরতেছে, তখন বন্ধু বন্ধুরে ডাকে, বন্ধুরে আপনি তো যাবেন, আপনারা কিছুক্ষণ সময় থাকেন, আমি একটু দেখি আপনার কোরআনটা। তো বন্ধু বন্ধুরে দেখলে মায়া লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? সম্মানিত হাজিরিন, যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম বলে দুনিয়াটা হইল 200 দিনের মতো। কির মতো? 200 দিনের মতো। আপনি যদি আখিরাতকে খুশি করতে চান, দুনিয়া আপনার উপরে বেজার হবে, আর যদি দুনিয়া খুশি করতে চান, আখিরাত আপনার উপরে বেজার হবে। আপনি কোনটাকে খুশি কইরা কোনটা বেজার করবেন বলেন? বলেন বলেন, কোনটাকে রেখে কোনটা খুশি করবেন? আখিরাত। তাহলে আখিরাতকে যদি আপনি খুশি করতে চান, দুনিয়ার নেতার বিরুদ্ধে যাওয়া লাগতে পারে। কথা কন না কেন? যেই নেতা গো লাইগা ভাইয়ের, যেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। কথা কন। যেই নেতা গো লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করিল আমগো দলে দলে, ওই নেতারাই তাল মিলাইয়া চলে তলে তলে। তাহলে নেতার লাইগা কাইন্দা লাভ নাই, যদি কান্দতে চাও পয়গম্বরে আরবির জন্য কান্দো।